আমরা যে নামাজের মধ্যে হাত উঠাই, তাকবীরে তাহরিমার সময় হাত উঠাই, আর কোথাও আমরা হাত উঠাই না, ঠিক আছে না? নামাজের মধ্যে কখন হাত উঠাই? তাকবীরে তাহরিমার সময়, আর কোথাও হাত উঠাই না। আর আমাদের আর কিছু বন্ধুরা নামাজের মধ্যে রুকুতে যাওয়ার সময়ও হাত উঠান, রুকুর থেকে ওঠার সময় হাত উঠান। তারা হাত উঠান কয় টাইম? 3 টাইম। আমরা বলি আল্লাহর নবীর এই হাদিসটা বুখারী শরীফে আছে, তাকবীরে তাহরিমার সময় হাত তোলার কথা, রুকুতে যাওয়ার সময় হাত তোলার কথা, রুকুর থেকে ওঠার সময় হাত তোলার কথা। 3 টাইম হাত তোলার কথাটা বুখারী শরীফে প্রথম খণ্ডে 102 নম্বর পৃষ্ঠায় 726 নম্বর হাদিসে উল্লেখ আছে। তবে এই হাদিস শরীফটা মেয়াদ উত্তীর্ণ, এই হাদিস শরীফের উপরে এখন আর আমল হবে না। আল্লাহ রসুল একসময় এটা আমল করেছিলেন, পরে এটা ছেড়ে দিয়েছেন। তাকবীরে তাহরিমা ছাড়া আর কোথাও হাত তোলা নাই। আল্লাহ রসুল প্রথম দিকে প্রত্যেক তাকবীরের সময় হাত তুলতেন, আস্তে 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 ছাড়ছেন, ছাড়তে 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 তাকবীরে তাহরিমার সময় হাত উঠানো, বাকি কোথাও হাত না উঠানো। এটা লেটেস্ট আমল, সর্বশেষ আমল, এটা আল্লাহ রসুলের সর্বশেষ আমল। আর বুখারী শরীফে একটা মূলনীতি আছে, বুখারী শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর, এখানে আমি আপনাদেরকে সরাসরি বুখারী শরীফ থেকে দেখাই। দেখুন বুখারী শরীফের মধ্যে একেবারে 96 নম্বর পৃষ্ঠায় চলে যাবেন আপনি। বুখারী শরীফের মধ্যে এটা কত নম্বর খণ্ড বেটা? হ্যাঁ, বুখারী শরীফ এটা হচ্ছে আপনার 1 নম্বর খণ্ড, 1 নম্বর খণ্ডের 96 নম্বর পৃষ্ঠা। এখানে আপনি আসুন, একটা মূলনীতি ইমাম বুখারী রাহমাতুল্লাহ বর্ণনা করেছেন যে সব হাদিসের উপর আমল হয় না। ওয়া ইন্নামা ইউখাযু বিল আখিরি ফাল আখিরি মিন ফি'লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর সর্বশেষ হাদিসটার উপরে সর্বশেষ আমলটাকে গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা ইউখাযু, শুধুমাত্র গ্রহণ করা হবে, বিল আখিরি ফাল আখির, আখির শব্দ আপনারাও বোঝেন, শেষ, আখির মানে কি? শেষ। বিল আখিরি ফাল আখিরি, সর্বশেষ আমল, মিন ফিয়ালিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর আমল থেকে, আল্লাহর নবীর ফেল থেকে, আল্লাহর নবীর কাজকর্ম থেকে সর্বশেষ আমল যেটা, লেটেস্ট আমল যেটা, সেটা গ্রহণ করতে হবে। আগেরগুলো বাদ, আগেরগুলো কি? বাদ, এটা গ্রহণ করা যাবে না। এজন্য তাকবীরে তাহরিমার সময় হাত উঠানো যেহেতু লেটেস্ট আমল, আমরা এটা গ্রহণ করি। আর এছাড়া রুকুতে যাওয়ার সময়, রুকুর থেকে ওঠার সময় হাত উঠানোগুলো আল্লাহ নবী ছেড়ে দিয়েছেন পরে, এগুলো মনসুখ, রহিত, এটার উপরে আমরা এই কারণে আমল করি না। আমি কথা কি আপনাদেরকে বুঝাইতে পারছি? আমরা কোন হাদিসের উপর আমল করি তাহলে চলুন দেখাই। বুখারী শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 114, হাদিস নম্বর 820। আর আপনি গুগলে পাবেন 828 নম্বর হাদিস হিসেবে। এখানে আছে হযরত, এখানে আবু হুমায়ুন সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই। দেখেন, আবু হুমায়ুন সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আনা কুনতু আহফাযাকুম লিসালাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর নামাজ আমার সবচেয়ে বেশি মুখস্থ আছে। এই কথা বলার পরে তিনি তাকবীরে তাহরিমার সময় হাত তুলেছেন, আর কোথাও হাত উঠান নাই। তাহলে তাকবীরে তাহরিমা ছাড়া আর কোথাও হাত তোলা নাই, এরকম হাদিস বুখারী শরীফে আছে না নাই? চলুন আমরা দেখি। মুসলিম শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 181, মুসলিম শরীফ 1 নম্বর খণ্ডের 181 নম্বর পৃষ্ঠা। এখানে চলুন বুখারী শরীফ, মুসলিম শরীফ 1 নম্বর খণ্ডের 181 নম্বর পৃষ্ঠা। এখানে হযরত জাবের বিন সামরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস আছে। হযরত জাবের বিন সামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খরাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল আমাদের কাছে আসলেন। ফাকালা মালি আরাকুম রাফি আইদিকুম, আমার কি হলো, আমি তোমাদেরকে নামাজের মধ্যে হাত উঠাইতে দেখি কেন? কান্নাহা আজনাবু খাইলিন শুমসিন, এগুলো যেন দুষ্ট ঘোড়ার লেজ। এগুলোকে আল্লাহর নবী কি বলেছেন? দুষ্ট ঘোড়ার লেজ। আগে এক সময় আল্লাহর নবী তুলেছেন, কিন্তু পরে ছেড়ে দিয়েছেন এবং দুষ্ট ঘোড়ার লেজ বলে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছেন। এরপরে আল্লাহর নবী বলেন, উসকুনু ফিস সালাহ, নামাজের মধ্যে স্থির হয়ে যাও, নামাজের মধ্যে স্থির হয়ে যাও। আমার কিছু ভাই আছেন, তারা এই হাদিসের ব্যাপারে বলেন যে এটা হলো সালাম ফেরানোর সময় হাত উঠানোর ব্যাপারে বলা হয়েছে। এটা হলো অজ্ঞতা ছাড়া কিছু না। কারণ এখানে
স্পষ্ট করে লেখা আছে উসকুনু ফিস সালাত, নামাজের ভেতর স্থির হও। হাদিসের মধ্যেই তো উল্লেখ আছে, এদিক সেদিক দেখার কি দরকার? আল্লাহর নবী বলেন নামাজের ভেতরে স্থির হয়ে যাও, তার মানে নামাজের ভেতরে হাত তোলা। এই হাত তোলা সম্পর্কে আল্লাহর নবী বলেছেন উসকুনু ফিস সালাত, নামাজের ভেতরে স্থির থাকো, হাত তোলা যাবে না। আল্লাহর নবী একসময় হাত তোলার কথা বললেও পরে এটা ছেড়ে দিয়েছেন। বুখারী শরীফে পেলাম, মুসলিম শরীফে পেলাম, নাসাই শরীফে চলুন খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 158, নাসাই শরীফের মধ্যে প্রথম খণ্ডে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস আছে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে একটু ধারণা হওয়া দরকার। আব্দুল্লাহ বিন মাসউদ কোন সাহাবী? বলে আব্দুল্লাহ বিন মাসউদ ওই সাহাবী যার ব্যাপারে আল্লাহর নবীর ব্যাপারে বলা হতো যে উনি আল্লাহর নবীর হুবহু ফটোকপি ছিলেন। হযরত হুযায়ফাকে একজন জিজ্ঞাসা করেছেন আল্লাহর নবী সকাল থেকে রাত পর্যন্ত কি কাজ করতেন? তখন হযরতে হুযায়ফা বলছেন অত শত তোমার জানার দরকার নাই, তুমি কালকে ঘুম থেকে উঠে সোজা আব্দুল্লাহ বিন মাসউদের বাড়িতে চলে যাবা। আব্দুল্লাহ বিন মাসউদ সকাল থেকে রাত পর্যন্ত যা করেন আল্লাহ রাসূল এগুলোই করতেন। এরকম সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ, তিনি বলেন আলা উসাল্লি বিকুম, হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ বলেন আলা উখবিরুকুম বিসালাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের নামাজ কি আমি তোমাদেরকে দেখাবো না, বলবো না? তখন তিনি তাকবীরে তাহরিমার সময় হাত তুলেন আর কোথাও হাত তুললেন না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির যেই উস্তাদের হাদিস বুখারী রাহমাতুল্লাহ আলাইহি প্রথমে নিয়ে এসেছেন তার নাম হুমায়দি। এই হুমায়দির কিতাব আমার কাছে আছে, মুসনাদুল হুমায়দি। এই মুসনাদুল হুমায়দির 2 নম্বর খণ্ডে ইমাম বুখারীর উস্তাদের এই কিতাবের 277 নম্বর পৃষ্ঠায় 614 নম্বর হাদিসে আপনি যদি চলে যান মাসলা ক্লিয়ার হয়ে যাবে। এখানে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত আছে। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, এটা হলো মুসনাদুল হুমায়দি খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 277 হাদিস নম্বর 614। হযরতে আব্দুল্লাহ বিন ওমর বলেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলকে আমি দেখেছি ইযাফতাতাহাস সালাত, যখন তাকবীরে তাহরিমার জন্য এই নামাজ শুরু করতেন, তাকবীরে তাহরিমা বলে রফা ইয়াদাইহি, হাত উঠাইতেন। ওয়াইদা আরাদা ইয়ারকা ওয়া বাদা মা ইয়ারফাউ রাসাহু মিনার রুকুই ফালা ইয়ারফাউ, রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময় আল্লাহ রাসূল হাত উঠাইতেন না। তাইলে শুধুমাত্র তাকবীরে তাহরিমার সময় হাত উঠানোর দলিল আছে না নাই? এই হাদিসগুলোর উপরে আমরা আমল করি। আর 3 টাইম হাত তোলার হাদিস যেটা আছে এই হাদিসটার উপরে আমরা আমল করি না। এটা বুখারী শরীফের প্রথম খণ্ডে আমি দেখাচ্ছি আপনাদেরকে। বুখারী শরীফের প্রথম খণ্ডে আপনাকে দেখাই 102 নম্বর পৃষ্ঠায় এটা আছে 726 নম্বর হাদিসে। আমাকে সৌদি আরব থেকে এক ভাই ফোন দিয়েছে ঝগড়া করার জন্য। কি করার জন্য? ঝগড়া করার জন্য। বলে হুজুর বুখারী শরীফে রুকুতে যাওয়ার সময়, রুকুর থেকে ওঠার সময় হাত তোলার হাদিস আছে না? আমি বললাম আছে। তো এই হাদিসের উপর আমল করা যায় না? আমি বললাম হাত তোলা সংক্রান্ত আপনার কয়টা হাদিস জানা আছে? হুজুর আমি ওই একটাই জানি। আমি তারে বললাম যে এই ব্যাপারে তো আরো অনেক হাদিস আছে, 7-8টা হাদিস তারে শোনাইছি। বলে হুজুর এত হাদিস তো আমি জানি না। তাই বললাম বাস, ওলামায়ে কেরামের সাথে ঝগড়া করেন। এইখানে বুখারী শরীফের প্রথম খণ্ডে 102 নম্বর পৃষ্ঠায় 726 নম্বর হাদিস, যেটা গুগলের মধ্যে আপনারা পাবেন 735 নম্বর হাদিস হিসেবে, ওইটা ফাথুল বারীর নাম্বার। এখানে আছে দেখুন, হযরত আব্দুল্লাহ বিন ওমর বলেন আল্লাহ রাসূল 3 টাইম হাত তুলতেন। ইযা ইফতাতাস সালাত, একেবারে নামাজের শুরুতে, ওয়াইদা কাব্বারা লিররুকু, আর রুকুতে যাওয়ার সময় যখন তাকবীর বলতেন তখন, ওয়াইদা রাফা রাসাহু মিনার রুকুই, আবার যখন রুকু থেকে মাথা উঠাইতেন তখন কয় টাইম? এই হাদিসের কথাই ওনারা বলেন না, এই হাদিসের উপরে আমল করে 3 টাইম হাত উঠান। আমরা বলি এই হাদিসের উপরে আমরা আমল করি না এই কারণে যে এই হাদিস সহিহ, এটা আমরা জাল বলি না। আপনাদের মতো কথায় কথায় জাল জয়ীফ আমরা বলি না। এইটা হচ্ছে কি সহিহ হাদিস, তবে আমরা আমল করি না এই কারণে এটা মেয়াদ উত্তীর্ণ হাদিস। যেরকম কোরআন শরীফে আয়াত আছে লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, তোমরা মদ খাইয়া নামাজের ধারে কাছেও যাইও না। মানে নামাজের টাইম বাদ দিয়ে বাকি টাইম নেশা করা যাবে, মদ খাওয়া যাবে। এটা কি এই আয়াত থেকে বোঝা যায়? এই আয়াত থেকে এটা বোঝা গেলেও এই আয়াতের উপরে আমল হবে না। এই আয়াতে বলা হয়েছে নামাজের টাইমে মদ খাওয়া যাবে না, নামাজের টাইম বাদ দিয়ে অন্য টাইমে মদ খাওয়া যাবে।
এটা কিন্তু লেটেস্ট হুকুম না, সর্বশেষ হুকুম হলো কোনো টাইমে মদ খাওয়া যাবে না, মদ চিরতরে হারাম হয়ে গেছে। এখন যদি এই আয়াত দিয়ে দলিল দিয়ে কেউ বলে নামাজের টাইম বাদ দিয়ে আপনি বাকি টাইম মদ খাইতে পারেন, এই দলিল দেওয়া ঠিক হবে? কেন? এই আয়াত কি জাল, জয়ীফ, কোরআন শরীফের অকাট্য আয়াত, কত আয়াত, কিন্তু এটার উপরে আমল হবে না। কেন? এটা মেয়াদ উত্তীর্ণ আয়াত। এই আয়াত কোরআন শরীফের মধ্যে থাকবে ঠিক, কিন্তু এর হুকুম মেয়াদ উত্তীর্ণ, এটার উপরে আমল হবে না। যেরকম বিশ্বের 1 নম্বর নাম করা কোম্পানির ওষুধও যদি আপনাদের মহিষখোসা বাজারে পাওয়া যায়, এখানে বাজার আছে না, বিশ্বের 1 নম্বর নাম করা কোম্পানির ওষুধ আছে, মেয়াদ পার হয়ে গেছে 3 বছর আগে, এই ওষুধ আপনি খাবেন? এটা বাজারে বিক্রি করা যাবে? তাইলে ওষুধ এটা খাওয়া যাবে না। কেন? এটার কোম্পানি খারাপ? কোম্পানি ভালো, কিন্তু ডেট পার হয়ে গেছে। আমরা বুখারী শরীফের এই হাদিসের উপর আমল কেন করি না? মেয়াদ উত্তীর্ণ ওষুধ কেউ কেউ লেখা, আমরা মেয়াদ উত্তীর্ণ ওষুধ খাই না। কথা ঠিক আছে? এখন আমি আপনাদেরকে আমার এই ভাইটার জালিয়াতি দেখাই। আমরা বললাম যে রুকুতে যাওয়ার সময়, রুকুর থেকে ওঠার সময় হাত তোলার হাদিস সহিহ, কিন্তু আমরা আমল করি না, কারণ এটা হয়ে গেছে। সর্বশেষ আমল আল্লাহ রসুল থেকে যেটা ছিল সেটা হলো তাকবীরে তাহরিমার সময় হাত তোলা, আর কোথাও হাত তোলা নাই। এখন তারা কি বলতেছেন জানেন? আমার এই বন্ধুটি একটা হাদিস খুঁজে নিয়ে এসছে, যেই হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী মৌত পর্যন্ত রুকুতে যাওয়ার সময়, রুকুর থেকে ওঠার সময় হাত উঠিয়েছেন। এই বইটার জাল হাদিসের কবরে রসুলের সালাম, এই বইটার 202 নম্বর পৃষ্ঠায়, 203 নম্বর পৃষ্ঠায় আমার এই ভাইজান লিখেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন হাত উঠিয়েছেন। এই দেখুন, মনসুখ কাহিনী, ঐতিহাসিক মিথ্যাচার। আমরা যে বলি এটা রহিত হয়ে গেছে, এটা নাকি মিথ্যাচার করি, আর উনি এখানে প্রমাণ দিয়েছেন। বরং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই মৃত্যু পর্যন্ত উক্ত আমল অব্যাহত রেখেছিলেন। এখানে হযরতে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস তিনি উল্লেখ করেছেন ইমামে বায়াকি রাহমাতুল্লাহ আলাইহির এক কিতাব থেকে। এই হাদিসটা জাল। এই হাদিসটা কি? কিয়ামতের সবে সাদেক পর্যন্ত এই হাদিসকে কোনো শায়েখ সহিহ প্রমাণ করতে পারবে না। একটা জাল হাদিস, সেই জাল হাদিসকে তার পক্ষে হওয়ার কারণে সহিহ লেগে গেছে। এটা আস্ত জাল হাদিস। বন্ধুরা আমার, তাদের পক্ষে হলে জাল হলেও সহিহ, আর আমাদের পক্ষে হলে সহিহ হলেও জাল। এটা হচ্ছে তাদের নিকটে হাদিস মানার মাপকাঠি। তাইলে হাদিস তারা মানে বেশি না অস্বীকার করে বেশি? কাজেই এরা মাযহাব তো বাদ দিয়েছেই, পীর মুরিদিও বাদ দিয়েছে, এজমা আগের থেকেই বাদ দিয়েছে, কিয়াস আগেই বাদ দিয়েছে, কোরআন তো উচ্চারণও করে না মুখে, হাদিস যেটা মানে মুখে বলে হাদিস মানি, অনেক হাদিস অস্বীকার করে। যেই বুখারী শরীফের স্লোগান তারা মুখে নেয়, বাস্তবে বুখারী শরীফকেও তারা মানে না। আমি হাতে কলমে দেখাই দিই, বুখারী শরীফের মধ্যে খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 791, এখানে একটা বাব আর অধ্যায় নিয়ে এসেছেন ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। এই অধ্যায়টার নাম হলো, আপনাদেরকে দেখাচ্ছি আমি, 791 নম্বর পৃষ্ঠা। এখানে ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি একটা অধ্যায় নিয়ে এসেছেন, বাবু মান আজাজা তালাক আস-সালাস, 3 তালাকের অনুমোদনের অধ্যায়। মানে 3 তালাক দিলে 3 তালাকে 3 তালাক হবে, কিন্তু আমাদের এই বন্ধুরা বলেন 3 তালাকে 1 তালাক। 3 তালাকে কয় তালাক বলে? তাইলে বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কোরআন এবং হাদিস দিয়ে প্রমাণ করেছেন 3 তালাকে কয় তালাক? 3 তালাক। আর তারা বলে 3 তালাকে 1 তালাক। তাইলে বুখারী শরীফ মানলো না ছাড়লো? চলুন আর একটু এখানে আসেন 926 নম্বর পৃষ্ঠায়। আমাদের এই বন্ধুরা 926 নম্বর পৃষ্ঠার একটা বাব আছে, এখানে ইমাম বুখারী রাহমাতুল্লাহি উল্লেখ করেছেন বাবুল মুসাফাহা, বাবুল আকযি বিল ইয়াদাইন। মুসাফা হবে 2 হাতে। মুসাফা হবে কয় হাতে? তারা ইংরেজদের হ্যান্ডশেক, যেহেতু ইংরেজরা তাদেরকে নামের রেজিস্ট্রেশন দিয়েছে, এজন্য ইংরেজদের হ্যান্ডশেককে আমাদের এই বন্ধুরা মুসাফা সুন্নত সাবেত করার জন্য বুখারী শরীফের 2 হাতের মুসাফার এই অধ্যায়কে চিরতরে ছেড়ে দিয়েছে। যদিও 1 হাতে মুসাফার কোনো হাদিস নাই, 2 হাতে মুসাফার বাব ইমামে বুখারী রাহমাতুল্লাহি এখানে নিয়ে আসছেন, একটা অধ্যায় নিয়ে এসেছেন। এখানেও বুখারী শরীফ বাদ, একটা বই বের হয়েছে গায়রে মুকাল্লিদিন ইমাম বুখারীকে আদালত মে, উর্দু একটা বই আছে দেখো, ইমাম বুখারীর আদালতে লামাযহাবিরা, ওইটাই ওই যে আনোয়ারা খুরশিদ দেখা যায়। এখানে একটা বই বের হয়ে গেছে
गायर मुक़ल्लिदीन इमाम बुखारी की अदालत में एक तहकीकी এখানে এক তাহকিক এক তাজিয়া ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির সাথে আমাদের লামাজহাবি পাবলিক না শায়েখদের পাবলিকদের তো কোনো দোষই নেই শায়েখরা কোন কোন মাযহাবে মাসলাতে বুখারী শরীফের সাথে বিরোধ রাখে এটার ব্যাপারে কিতাব বের হয়ে গেছে গায়রে মুকাল্লিদিন ইমাম বুখারী কি আদালত মে ইমাম বুখারীর কাঠগড়ায় লামাজহাবি শায়েখগণ তারা বুখারী শরীফও অনেক ক্ষেত্রে মানে না তাইলে মানে না তো মাযহাব আগের থেকেই পীর মুরিদি মানে না আগের থেকেই তারপরে ইজমা মানে না আগের থেকেই কিয়াস মানে না আগের থেকেই কোরআনের কথা উচ্চারণ করে না আগের থেকেই হাদিস যেটা মানে আংশিক বেশিরভাগ হাদিস অস্বীকার করে বুখারী শরীফ যেটা মানে বলে এটাও অনেক ক্ষেত্রেই মানে না মানে কোনটা যেটা তাদের মনের সাথে মেলে তবে আজকে আমি আপনাদেরকে দেখাবো ভিন্ন জিনিস আমাদের এই বন্ধুদের যে আকীদাগুলো তারা সহিহ হাদিসের স্লোগানের আড়ালে ভেতরে আড়াল করে রাখে সেই আকীদাগুলোর মধ্যে দু একটা আকীদার ঝলক আপনাদেরকে দেখাই আর নাহিলে আমাদের অনেক ভাই তাদের এই স্লোগান শুনে বিভ্রান্ত হয়ে আকীদা নষ্ট করে ওই ভাইয়ের বাপের মতো এক ভাইয়ের পিতার কথা বলেছিলাম না ডাক্তারের কাছে যা বলছে যে ডাক্তার সাহেব আমার আব্বা যেন কেমন কেমন করে বলছে কি হয়েছে দেখি বলে সব অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে শুধু রূহটা নাই তো আমাদের এরকম হবে আমরা সহি স্লোগান শুনিয়া সহি 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 করতে করতে মরব কিন্তু আমাদের আকীদাটা কোন দিক দিয়ে উড়ে যাবে আমরা টের পাবো না আমাদের এই বন্ধুরা কীরকম আকীদা পোষণ করে একটু আমি আপনাদেরকে দেখাই বাদ দিতে দিতে তো অনেক কিছু আগের থেকেই বাদ দিয়েছে এখন নতুন করে যারা তারা বাদ দেয় সেটা একটু দেখুন